জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক, হ্যাঁ, ও যাত্রাতে কি হয়ে গেল, বিরোধী দলের চিফ হুইপ হয়ে গেল না? চারটি কথা চিন্তা করা যায়। এই যে যাত্রাতে বিরোধী দলের চিফ হুইপ হয়ে গেল, আর ওই সরকারি দলের চিফ হইলকে নুরুল ইসলাম মনি, কত বছর থেকে রাজনীতি করতেছে, কি রেজাল্ট হয়ে কিভাবে আসছে। তো হঠাৎ করে ক্ষমতাতে এসে গেলে অনেকের মোহ যদি অর্থের দিকে চলে যায়, এটা স্বাভাবিক। কাঁচা টাকার মোহ খুবই খারাপ। আমরা আমলা যারা হই তাদেরকে তো লেখাপড়া করে আসতে হয়, ন্যাশন ওয়াইড কম্পিটিশনে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হয়। বিসিএস ক্যাডারে আসার জন্য এই কোয়ালিফিকেশন অ্যান্ড রিক্রুটমেন্ট রুলস ফলো করে তার কি কি যোগ্যতা থাকতে হয়, যে থার্ড ডিভিশন গ্রাজুয়েট হইলে আগে যে কোনো একটা ফার্স্ট ডিভিশন থাকতে হবে, বা এভাবে ও গায়রা থাকে। কিন্তু পলিটিক্সের জন্য তো সেটা লাগে না। সেখানে সংসদ সদস্য হওয়ার জন্য একটা বয়সের মাত্রা থাকে, আর কিছু কথা থাকে রাষ্ট্র কর্তৃক। বয়সের মাত্রার কথা বলছেন, সেই বয়সের মাত্রা কি আসলে পরিপূর্ণ হয়েছে কিনা? আপনি তো একটু আগেই বলছিলেন যে কাঁচা বয়সও আসলে ভালো না। বলতে সার্টিফিকেট থেকে বয়স, আচ্ছা, ওইটাই ম্যাচুরিটি, যে এত বছর হইলে সংসদ সদস্যের জন্য প্রার্থী হতে পারবে, সেগুলা যেটা কনস্টিটিউশনে বলা থাকে সেটা আর কি। আর বাজেট নিয়ে তারা মন্তব্য করতে পারবেন না বলা যায় না, কারণ বাজেট নিয়ে যারা সংসদে আসেন বললে তো তারা আমার উপর অসন্তুষ্ট হবেন। আমি তো সংসদেও চাকরি করেছি, জমিরুদ্দিন সরকার স্পিকারের নিচে বসে এডিশনাল সেক্রেটারি হিসেবে সেসব সংসদ অধিবেশন চালানোর কাজগুলো করেছি। বাজেট সংসদে এমপি সাহেবদের কারা পড়ে, কয়জন পড়ে, কতটুক পড়ে? Even you will be surprised to know, you will be simply astonished whether the ministers go through all the summaries placed in the cabinet meeting? No. কয়জন মন্ত্রী যত সামারি ফোল্ডারে দেয়া থাকে পরে? আমি নিজে বাচ্চা বয়সে এটা টেস্ট করেছি। তো প্রেসিডেন্ট জিয়ার ক্যাবিনেটে ফোল্ডার পাঠাইতাম আমি, কারণ আমার সইতে ডিসিশনগুলো সার্কুলেট হইতো। বন্ধু বান্ধবরা ঠাট্টা করে বলতো উপরে জিয়াউর রহমান, নিচে বদিউর রহমান, মাঝখানে বাংলাদেশ। ওই যে এসডি করে স্বাক্ষরিত জিয়াউর রহমান ক্যাবিনেট ডিসিশন সই করতেন, তারপরে রুলস অফ বিজনেসের 21(3) বা 4 ধারা অনুযায়ী বাস্তবায়নের জন্য সচিবের কাছে আমি পাঠাইতাম, এন্ডোর্স করতাম, সই করতাম। এই জন্য ওরা ঠাট্টা করতো, উপরে জিয়াউর রহমান, নিচে বদিউর রহমান, মাঝখানে বাংলাদেশ, ওই যে বাস্তবায়নের জন্য পাঠাইতাম সেটা। তো ওই সময় আমি আউট অফ কিউরিসিটি whether all the ministers go through the cabinet summaries, আমি করতাম কি, ক্যাবিনেট ফোল্ডারের সামারির কোনায় কোনায় হালকা আটা লাগিয়ে দিতাম। এটা উল্টাইলে ওই আটাটা খুলে যাবে, আবার এটা লাগবে না। আর ফোল্ডার ফেরত আসলে তো আমরা আবার মিলাইতাম কার কার ফোল্ডার ফেরত আসে। তাতে তো আমি অনেকজনকে দেখেছি, গুটি কয়েকজন, প্রফেসর শামসুল হক, সাইফুর রহমান, জামাল উদ্দিন, ডেপুটি প্রাইম মিনিস্টার, এস এ বারি এটি, কিছুদিন ওই যে আমাদের গভর্নরও ছিলেন, নুরুজ্জামান সাহেব ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এরা প্রথম সারির কয়েকজন ছাড়া অনেকের তো ক্যাবিনেট ফোল্ডারের পাতা যেমনে আটা ছিল তেমনই থাকতো, পড়া লাগে না। কালেকটিভ বডিতে ক্যাবিনেটে মিটিং হওয়ার সময় সবাই সব পড়া লাগে না, দুই একজন যার মিনিস্ট্রি সামারি তিনি ঠিক মতো পড়লে হয়, বাজেটের সময় যার যেটুকু অংশ সেটা নিয়ে কথা বলতে পারলে হয়, সব পড়া লাগে না। অতএব হাসনাত আবদুল্লাহরা তো এখন জ্ঞানী হবেন। তারা ফ্যাসিস্ট উৎখাত করেছেন, সরকার উৎখাত করেছেন, নতুন সরকার করেছেন, তাদের চাইতে বড় জ্ঞানী আপনি কাউকে পাবেন কিনা এখন সন্দেহ আছে। হাদির কবর কোথায় হইল? কবি নজরুলের পাশে। কবি নজরুলের পাশে ঢাকা বিভাগ। কীভাবে হইল? কখন তারা টেম্পুতে ছিল, তাদের মপ ছিল, শক্তি ছিল, নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটির ভিসি থেকে শুরু করে সবাইকে কম্পেল করেছে। এই কথাগুলো পরে বের হবে, নাহলে হাদি এমন পর্যায়ে যায় নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে কবি নজরুলের পাশে তাকে দেয়া হবে। এটা বলার জন্য আবার আমাদেরও গুলি করতে পারে যে বেটা বদমাইশ, আমাদের একটা বড় বীর, তার সম্বন্ধে এটা বললি কেন? সময়ে ঠিক টাইমে কে কখন কোনটা আদায় করে নিতে পারে, এটা আদায় করে নেওয়া সম্ভব হয়েছে। এই সময় আসলে এসে আজকের দিনে এসে আপনার কি কোনো কারণে মনে হয় যে বারবারই আসলে ৭১কে ২৪ দিয়ে ঢেকে ফেলার একটা প্রবণতা দিন দিন বাড়ছে বা চেষ্টা করাই হচ্ছে? কি ঢেকে ফেলার? ৭১কে ঢেকে ফেলার কোনো চেষ্টা করা হচ্ছে? ৭১কে ঢেকে ফেলার, ৭১কে বাদ দেওয়ার জন্য তো ২৪-এর যোদ্ধারা, জুলাই যোদ্ধারা উঠে পড়ে লেগেছে। তাদের সাথে যারা শরিক ছিল সবাই তো ওইটাই চেয়েছে। তারা নূতন রিপাবলিক করতে চেয়েছে, বাপ অনেক বাপ করতে চাইছে, ফাউন্ডিং ফাদার্স বলতে চাইছে। মা একটাই থাকবে, কিন্তু এক মায়ের স্বামী হবে অনেকগুলো, বাপ অনেকগুলো করবে। এগুলা কেন?
নির্বাচনের প্রতিপক্ষ তো থাকবে, কিন্তু নির্বাচনে জেতার জন্য কি আসলে প্রতিপক্ষের উপর হামলা করতেই হবে এমন বিষয়টা? এই দেশে আপনার মানি মাসেল যেগুলা বলে সেগুলা সবসময় জিন্দাবাদ হয়। আচ্ছা, অতএব কিছু জিনিস আছে, যেমন আপনার এই যে হাদিকে মেরে ফেললো, এটার পুরো ইতিহাস তো এখনো বাইর হয়নি। আপনি খুঁজে পরে দেখবেন যে এটার পেছনে নিশ্চয় রাজনৈতিক কোনো একটা অংশ থাকতে পারে হাদিকে মেরে ফেলার পিছনে। একটা শক্ত প্রতিদ্বন্দ্বী যদি উঠে আসতে চায় তাহলে সবচেয়ে সহজ পন্থা হইল আপনি যেটা বললেন সেটা হলো মডেল, আদর্শ অবস্থা। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, জ্ঞানের লড়াই হবে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে প্রতিহিংসা যাবে না। সেটা তো মডেল স্টেজের কথা। আর এখানে সহজ কাট হইল ওকে যদি কুল্লে খালাস একসাথে মেরে ফেলা যায় তাহলে তো আরেকজন মাথা তুলে উঠতে সাহস করবে না। অতএব সে মাস্তানিটা রাষ্ট্র কন্ট্রোল করে না। এখন যারা ক্ষমতায় আছে তারা কি মাস্তানি কন্ট্রোল করতে পারে? পাচ্ছে না তো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থায় আছে, হতে হবে। আর আমাদের প্রথম থেকে আমরা যে প্রতিহিংসা দেখে আসতেছি সেই প্রতিহিংসা এখন রয়ে গেছে। আপনি ছোট ছোট কাজগুলো দেখলে দেখবেন একজন একজনকে সহ্য করতে পারে না। খালেদা হাসিনার সময় সবসময় এটা চরম পর্যায়ে গিয়েছে। সবচাইতে বাংলার জনদরদী নেতা আমাদের শেরে বাংলা ফজলুল হক সাহেব, ভোটের জন্য তিনিও তো ওখানে এক পীর সাহেব, ওখানে বরিশালে বড় এক পীর ছিলেন না, মাওলানা নেসারউদ্দিন সাহেব, হ্যাঁ, সেখানে গিয়ে তার ভোট, তার অনুসারীদের ভোট পাওয়ার জন্য ডিকশনারি একটাকে জুলদানের মধ্যে টেবিলের সামনে রাখিয়া এমনভাবে দেখালো মনে যেন কোরআন শরীফ রাখছে, ইয়া দোষ নেসারউদ্দিন করে হাঁক ছাড়লেন। টেকনিক থাকে। যদি হাসনাত আবদুল্লাহ মনে করে সংসদে এইভাবে বললে আমার জামাতের গোষ্ঠী সহ আমরা সবার সাথে ভালো থাকবে, বলবে। আর সংসদে তো বিরোধী দল নাই, এরা তো পাঠানো। আপনার এখন যে সংসদ আছে এটা একদলীয় সংসদ। আচ্ছা, যাহা বাজাত তাহা বাজাই, তারা সব একভাবে চলতেছে। যেহেতু দুইজনের কমন শত্রু আলীকে উৎখাত করা গেছে নাই, অতএব এখানে একটা এরশাদের গৃহপালিত বিরোধী দলের মতো একটা বিরোধী দল এখানে প্রতিষ্ঠা করতে হয়, সেভাবে আছে, জি অবশ্যই থাকবে। জি। অতএব হাসনাত আবদুল্লাহ যখন যেখানে সুবিধা সেটা হবে। ম্যাকিয়াভেলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন যেখানে যখন যেভাবে টিকে থাকা যায়, টিকে থাকতে হয়, কৌশলী হতে হয়। আমাদের রাজনীতি হয়ে গেছে